জীবন কুরআন খুদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল কাউলুল বাদী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রসুল আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করো এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। দারিদ্রতাকে অর্থাৎ অভাবকে দূর করে দেয়। অর্থাৎ যে আল্লাহ তাআলার জিকির এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দারিদ্রতাকে অভাবকে দূর করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে যে অভাবের মধ্যে আছি, কেউ সম্পদের অভাব, কেউ সুখের অভাব, শান্তির অভাব, সম্পদের অভাব, ক্ষমতার অভাব অনুভব করছি, আর অনুভব করি দেখেই তো চাচ্ছি। তো আমাদের অভাব দূর করার প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, ওই সকল বিষয়গুলো থেকে আমরা বাঁচার জন্য উৎসাহিত করি। আল্লাহ তাআলা সেই নির্দেশনাগুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাঁ, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম কথাবার্তাকারী। হ্যাঁ, যে কম কথাবার্তা বলে, কম কথাবার্তাকারী। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রত্যেককে হিসাব দিতে হবে। আমার এই মুখ থেকে যা বের হচ্ছে, কল্যাণকর কিংবা অকল্যাণ, সওয়াব কিংবা গুনাহ, প্রতিটা জিনিসই লেখা হচ্ছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাফ এর 18 নম্বর আয়াতের ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কানজুল ঈমান থেকে অনুবাদ। এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে। অনর্থক কথা কেরামান কাতিবিন, অর্থাৎ আমল লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতাকে লিখতে হয়। অতএব মানুষের উচিত তাদেরকে লজ্জা করা, অনর্থক কথা লিখার কষ্ট না দেওয়া। অনর্থক কথাবার্তা দ্বারা ভরপুর আমল নামা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে সকল সৃষ্টির সামনে বান্দাকে আদেশ দেয়া হবে কিয়ামতের ময়দানে যে আজ আমল নামা পড়ে শোনাও। তখন কিয়ামতের ভয়ঙ্কর কঠোরতা তার সামনে থাকবে। মানুষ বিবস্ত্র অবস্থায়, সীমাহীন পিপাসার্ত, ক্ষুধার্ত, কঠিন এক অবস্থা থাকবে। কেউ হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ বা হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে। কারো জিহ্বা বুক পর্যন্ত বের হয়ে চলে আসবে। মানুষ পেরেশান হয়ে যাবে। ওই পেরেশানির কঠিনতম অবস্থায় যখন আমাদের নামায় আমল নামাকে দেয়া হবে এবং বলা হবে যে তুমি এটাকে পাঠ করো। প্রিয় ইসলামী ভাইরা, এমন কঠিন মুহূর্তে অনর্থক কথাবার্তা ভরপুর যে আমাদের আমল নামা পড়ে শোনানো কেমন দুঃখজনক হবে, কেমন কঠিন হবে।
কেমন এক বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে। হিসাব করে দেখুন, যদি কেউ প্রতিদিন শুধুমাত্র 15 মিনিট অনর্থক কথা বলে বছরে 90 ঘন্টা, মনে করুন কেউ 50 বছর পর্যন্ত প্রতিদিন 15 মিনিট অনর্থক কথাবার্তা বলে থাকে, 12 ঘন্টা অর্থাৎ 6 মাসের অধিক সময় অনর্থক কথার মাধ্যমে, কথার মধ্যে মানুষের জীবনকে অতিবাহিত করেছে। এখন চিন্তা করে দেখুন তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিয়ামতের ভয়াবহতার দিনে যেদিন সূর্য কেবল 1 মাইল উপরে থাকবে, আগুন বর্ষণ করতে থাকবে, এমন হৃদয় বিদায়ক গরমে লাগাতার 6 মাস পর্যন্ত কে আমলনামা পড়ে শোনাতে পারবে? এটা তো শুধুমাত্র দৈনিক 15 মিনিটের হিসাব। আমরা তো ঘন্টার পর ঘন্টা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি না, বরং বলেই যাই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনুন শুনুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম চুপ থাকার ফজিলত সম্পর্কে কি ইরশাদ করেছেন। হৃদয়ে আন্দোলিত হয়ে ওঠে, খুশিতে ভরপুর হয়ে যায় যে চুপ থাকার, কথা না বলার কত ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে যদি কেউ একটু কম কথা বলে, আমরা বলি সে মুডে থাকে, সে মিশতে চায় না। না, বরং চুপ থাকা এটা একটি উত্তম ইবাদত বলা হয়েছে। হ্যাঁ, শুনুন তিরমিজি শরীফের 2509 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সামাতা নাজা, অর্থাৎ যে চুপ রইল সে মুক্তি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নীরবতা চারিত্রিক বৈশিষ্ট্যের সরদার। চরিত্রের যে বৈশিষ্ট্য আছে এর সরদার হচ্ছে চুপ থাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সামতু আরফাউল ইবাদাহ, অর্থাৎ নীরবতা উচ্চ পর্যায়ের ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুপ থাকা, আমরা তো বক 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 করেই চলি না। আসুন শুনি আরও কিছু। হ্যাঁ, ভালো কথা বলা, কোরআন তেলাওয়াত করা, হাদিসের কথা বলা, ধর্মীয় কথা বলা, এটা চুপ থাকা থেকে উত্তম। কিন্তু অনর্থক কথা বলা থেকে চুপ থাকাটা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা শুআবুল ঈমান হাদিস গ্রন্থের 4953 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে মানুষের চুপ থাকার উপর অটল থাকা 60 বছর ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুর রহমান এই 4 নম্বর হাদিস 60 বছর ইবাদত উত্তম এর ব্যাখ্যা বলেন, যদি কোনো মানুষ 60 বছর ইবাদত করে আর অতিরিক্ত কথাও বলে, ভালো মন্দ কথার মাঝে পার্থক্য না করে, এর চেয়ে কিছুক্ষণ চুপ থাকা উত্তম। কেননা নীরবতার দ্বারা চিন্তা ভাবনাও করা হয়, আত্মশুদ্ধি করার সুযোগ হয়। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও বলেন, হাকিকত ও মারিফাতে মগ্ন হয়ে গোপন জিকিরের সমুদ্রেও ডুব দেওয়ার সুযোগ হয়, সাথে ধ্যানও করা হয়, মোরাকাবাও করা হয় চুপ থাকার মাঝে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে গল্প গুজবকারী, বাকপটু, বরং অনর্থক কথাকে জায়েজ গুনাহের কাজ মনে করে এমনিতে যে মাঝে মাঝে অনর্থক কথা বলে থাকে, প্রত্যেকে অহেতুক কথাবার্তা সম্পর্কিত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে অহেতুক কথাবার্তা যে ক্ষতি রয়েছে, অনর্থক কথা কেরামান কাতিবিনকে লিখতে হয়। অতএব মানুষের উচিত এই কাজ থেকে বিরত থাকা। তো আমরা শুনছিলাম কম কথা বলার হাদিসে কারিমা সমূহ এবং আমাদের মনীষীদের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। সর্বাধিক ক্ষতিকর বস্তু এটা কি? আসুন হাদিসে কারিমা থেকে শুনে নেই। সুনানে তিরমিজি 2458 নম্বর হাদিসে হযরতে সাইয়েদুনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি
ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য কোন বস্তুকে সর্বাধিক ভয়াবহ ও ক্ষতিকর হিসেবে নির্ধারণ করেন? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের জিব্বা মোবারক ধরে ইরশাদ করলেন এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন, যারা গুনাহের কথা বলতেন না, তারপরেও তাদেরকে এত তারবিয়াত, প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণ। প্রিয় ইসলামী ভাইরা, আর আজ আমরা কি করছি? বন্ধুদের আড্ডায়, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায় বাস অহেতুক 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 কথার মাঝে নিজেদেরকে লিপ্ত করে রাখছি। মনে রাখবেন, এই অহেতুক কথা আপনার আমার জন্য লজ্জাজনক বিষয় হবে কিয়ামতের ময়দানে, কঠিন বিষয় হবে কিয়ামতের ময়দানে। আসুন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, তুমি যা বলো তা লিপিবদ্ধ করা হচ্ছে। এই স্মরণকে আমরা স্মরণে রেখে আমাদের কথাকে নিয়ন্ত্রণে রাখি, প্রয়োজনের অতিরিক্ত কথা না বলি। যে কথাটাই বলবো সেটা যেন চিন্তা ভাবনা করে বলি, সেটা যেন নেকের কথা বলি। আমির আহলে সুন্নাত বলেন না, প্রথমে ভাবো তারপরে বলো, পেহলে তোলো বাদ মে বলো। প্রথমে ভাবো তারপরে বলো, কিন্তু আমরা উল্টো দিক, প্রথমে আমরা বলে ফেলি তারপর ভাবি, তখন বলি হায় আমি কি বলে ফেললাম, আফসোস করে থাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের 6018 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। অর্থাৎ, যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তার উচিত ভালো কথা বলে বা চুপ থাকে। গবেষণা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আল্লাহ ওয়ালো কি বাতের 91 পৃষ্ঠায় আমিরুল মুমিনিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইসব কথার মধ্যে কোনো মঙ্গল নেই যে কথার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য নয়। হযরতে সাইয়েদনা ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতের উৎস নীরবতার মাধ্যমে অর্জিত হয়, অতঃপর ইলম অর্জন করা, এরপর সেটাকে মুখস্থ করা, তারপর এর উপর আমল করা এবং সেটার প্রচার করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেক হাদিসে কারিমা জানতে পারলাম যে প্রথম চুপ থাকা উত্তম উত্তম এবং উত্তম। হযরতে সাইয়েদুনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মহান খিদমতে লোকেরা আরজ করলো, আমাদেরকে এমন কোনো আমল বলে দিন যাতে জান্নাতে যেতে পারি, ওই আমল করে জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। হযরতে সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, কখনো কথা বলো না। আরজ করলো এটা হতে পারে না। বললেন তখন, ভালো কথা ব্যতীত মুখ দিয়ে কোনো কথা বলো না। এ কথা বলো না মিনিং হচ্ছে ভালো কথা ছাড়া কোনো কথা বলো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে দুর্ভাগার মুখ কাচির মতো কন্টিনিউ চলতে থাকে, কাটতে থাকে, সে অপরের কথা ভালোভাবে বুঝা থেকে বঞ্চিত হয়। না শুনে বাস সব জানতা শমশের, সব কিছু নিজেই বুঝে কট 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 করতেই থাকে। অন্যের মুখ থেকে অনেক সময় এরকম যে ব্যক্তি করতে থাকে, অনেক সময় কুফরি বাক্য বের হয়ে যায়। যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের কতিপয় বুজুর্গের বাণী বর্ণনা করেন যে নিশ্চুপ ব্যক্তি 2টি গুণ অর্জন হয়, যে চুপ থাকে তার 2টি গুণ অর্জন হয়। 1, তার দিন নিরাপদ থাকে। নাম্বার 2, অপরের কথা ভালোভাবে বুঝতে পারে। একেবারেই বাস্তবতা, যে কথা কম বলবে সে অপরের কথা ভালোভাবে বুঝতে পারবে। আর অধিক যখন কথা বলে হয়তো বা মিথ্যা চলে আসে, গীবত চলে আসে, চুগলখড়ি চলে আসে, এ থেকে বেঁচে যায় যে ব্যক্তি কথা কম বলতে পারে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও
ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে সাইয়্যিদুনা সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, চুপ থাকা আলিমের সৌন্দর্য এবং মূর্খ ব্যক্তির জন্য পর্দা স্বরূপ। সুবহানাল্লাহ। যে মূর্খ, তার মূর্খতা প্রকাশ পায় কথার মাধ্যমে, আর আলিম এর সৌন্দর্য হচ্ছে কথা না বলা, চুপ থাকা। এটা আলিমের সৌন্দর্য এবং মূর্খের পর্দা। আলিমও যখন বকবক করতে থাকে তখন তাকে কেউ গুরুত্ব দেয় না, বরং যখন চুপ থাকে তখন তাকে গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর যে মুফতিয়ানি কেরাম রয়েছেন, এই মুফতিয়ানি কেরামকে দেখেছি আলহামদুলিল্লাহ একেবারেই অল্প কথা বলে, কম কথা, প্রয়োজনীয় কথা, নেকির কথা, কোরআন এবং সুন্নাহর কথা, অযথা কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে সাইয়্যিদুনা ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, অধিক পরিমাণে চুপ থাকা হচ্ছে ইবাদতের চাবি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম চুপ থাকার ফজিলত সমূহ। হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন ওয়াসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বলেন, মানুষের জন্য মুখের হেফাজত সম্পদের হেফাজতের চাইতে বেশি কষ্টকর। সম্পদকে হেফাজত করা এত কষ্ট না, জিহ্বাকে হেফাজত করা যত কষ্টকর। আফসোস, নিজের মাল সম্পদের হেফাজতের ব্যাপারে প্রত্যেকে আমরা সতর্ক, অথচ সম্পদ নষ্ট হলে কেবল দুনিয়াতেই এর অবস্থান রয়েছে। আফসোস, নিজের মাল সম্পদ হেফাজতের ব্যাপারে প্রত্যেকেই সতর্ক, অথচ সম্পদ নষ্ট হলেও কেবল পার্থিব ক্ষতি। শতকোটি আফসোস, জিহ্বার হেফাজতের চিন্তা নিতান্তই কমে যাচ্ছে। বাস্তবিকই জিহ্বার হেফাজত না করার দ্বারা পার্থিব ক্ষতির সাথে সাথে পরকালীন ক্ষতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা বাস্তব বিষয় যে চুপ থাকাতে লজ্জিত হওয়ার সম্ভাবনা অনেক কম, গুনাহ থেকে বাঁচার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে স্থান, কাল, পাত্র পার্থক্য না করে কথা বলার অভ্যস্ত ব্যক্তিকে বারবার সরি বলতে হয় এবং ক্ষমা চাইতে হয়, কিংবা মনে মনে আফসোস করতে হয়, আমি এখানে না বলতাম তবে ভালো হতো, কেননা আমার বলার কারণে সম্মুখ ব্যক্তির জড়তা দূর হয়ে গেছে, কটুবাক্য শুনতে হয়েছে, অমুকে অসন্তুষ্ট হয়ে গেছে, অমুকে চেহারা মলিন হয়ে গেছে, অমুকে মনে কষ্ট পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন নদর হারিসি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, বেশি কথা বলার কারণে প্রভাব প্রতিপত্তি চলে যায়। আমরা আমাদের সমাজের মাঝেও এই বিষয়টা দেখি। বয়স্ক ব্যক্তি কিন্তু বেশি কথা বলে, তার সাথে বাচ্চারাও ঠাট্টা মশকরা শুরু করে দেয়। বেশি কথা বলে তাকে, এই তুমি কম কথা বলো, অর্থাৎ তার যে ওয়েট, যার ভ্যালু, সেটা হারিয়ে ফেলে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুনিয়াতেও পেরেশানগ্রস্ত হয়, লজ্জিত হতে হয়, আর আখিরাতে রয়েছেই আযাব এবং লজ্জিত হওয়ার কারণ। অতএব আসুন না, কোরআনে পাকে আল্লাহ তাআলা যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, কথার বিষয়টা লিখে ফেলছে, এটাকে স্মরণ রেখে আমরা যেন কথা কম বলি। মুমিন ব্যক্তিদের যে বৈশিষ্ট্য বলি, মুমিনদের যে গুণাবলী, সেই গুণাবলী কম কথা বলার অভ্যাস আমরা নিয়ে আসি। প্রিয় ইসলামী ভাইরা, সত্যি বলে আফসোস করার চেয়ে না বলে আফসোস করা, অতিরিক্ত খেয়ে আফসোস করার চেয়ে অল্প খেয়ে আফসোস করা উত্তম। কেননা যে বলতেই থাকে সে বিপদে ফাঁসতেই থাকে, আর যে বেশি খাওয়ার অভ্যস্ত হয় সে নিজের পেটকে নষ্ট করে ফেলে। অধিকাংশ শরীর মোটা হয়ে যায়, বিভিন্ন প্রকার রোগের শিকার হয়। যৌবনকালে রোগ থেকে কিছুটা মুক্ত থাকলেও যৌবন শেষ হতেই অনেক সময় আপাদমস্তক রোগের কারখানা হয়ে যায় অধিক পেটুকদের, খাদ্য গ্রহণকারীদের। অতি ভোজনে ক্ষতি, মেদবহুল শরীর থেকে আরোগ্য লাভের উপায় এটা কম খাবার খাওয়া। ঠিক অনুরূপ কথার বিপদ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এর মাধ্যম হচ্ছে কম কথা বলা। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় আমি যদি বোবা হতাম, কেবল আল্লাহর জিকির করা পর্যন্ত বাকশক্তি তথা বলার সামর্থ্য অর্জিত হতো, কত সুন্দর।
জিনাদের প্রতিটা মুহূর্ত ছিল নেকের, ভালো কথার, কল্যাণকর কথার, উত্তম কথার। দেখুন তারা কত সতর্ক ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, ইয়াহিয়া উলুমউদ্দিন বর্ণিত আছে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাচাল মহিলাকে দেখে বললেন, যদি সে বোবা হতো তবে তার জন্য সেটা ভালো হতো। তার মানে কতটুকু কঠিন বিষয়। আল্লাহ তাআলা আমাকে জিহ্বাটা দিয়েছেন, কথা বলার শক্তিটা দিয়েছেন, কিন্তু আমি শক্তিটাকে সঠিক কাজে ব্যবহার করছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এর বাণী থেকে বিশেষত আমাদের ওই সকল ইসলামী বন্ধুদের শিক্ষা গ্রহণ করুন যারা সর্বদা কথার পাচার, ঝগড়া করার মধ্যে মগ্ন থাকে, এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে লাগিয়ে বেড়াতে থাকে। আরে শুনেছো নাকি তোমার বউ কি বলেছে? আবার সে বলে, আরে শুনেছো নাকি তোমার শাশুড়ি কেমন বলেছে? ঝগড়া লেগে থাকা বউ শাশুড়ির মাঝে, ননদ ভাবির মাঝে, আমাদের সমাজের মধ্যে একেবারে লেগেই থাকে। আর এটার মেজরিটি কারণ হচ্ছে এই জিহ্বার অযথা ব্যবহার। বলা হয় বোবা মানুষের কোনো শত্রু নেই। হ্যাঁ, যে বোবা তার শত্রু কম, যে কথা বলে না তার শত্রু কম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের আখিরাতকে কিছুটা হলেও সংশোধন করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে জিহ্বা এক টুকরো গোশত, এটার সঠিক ব্যবহার, ভালো ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, দেখুন একজন অবিশ্বাসী অগ্নি পূজারী যখন দিল থেকে বিশ্বাস করে, মুখ দিয়ে একথা বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, বাস সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত পেয়ে গেল একটি বাক্যের বলার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তার মানে এই কথার কত মূল্য। আবার ঠিক অনুরূপ একটি কুফরি করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এই জিহ্বার কারণে। অতএব এই জিহ্বার ব্যবহার, জিহ্বার সঠিক ব্যবহার আমাদের একান্ত জরুরি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ সকালে উঠে তখন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিনীতভাবে জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে সম্পৃক্ত। যদি তুমি সোজা চলো তবে আমরাও সোজা থাকব, আর যদি তুমি বাঁকা হও তবে আমরাও বাঁকা হয়ে যাব। কারণ জিহ্বা যদি কাউকে গালি দিয়ে দেয়, বাঁকা বলে দেয়, হয়তোবা সে উত্তম মাধ্যম দিয়ে দিবে। এই জন্য বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতএব আমরা যেন আমাদের জিহ্বার সঠিক ব্যবহার করি। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির 2535 নম্বর হাদিসে রসুল আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ রয়েছে যেটার বাহির থেকে ভিতরে আর ভিতর থেকে বাহিরে দেখা যায়। এক গ্রাম্য আরবি লোক দাঁড়িয়ে আরজ করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সুন্দর প্রাসাদ এটা কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তার জন্য যে উত্তম কথা বলে, পানাহার করায়, অনবরত রোজা রাখে, রাতে উঠে আল্লাহর জন্য নামাজ আদায় করে, যখন লোকেরা ঘুমন্ত অবস্থায় থাকে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, মানুষকে খাবার খাওয়ায়, উত্তম কথা বলে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কেমন বিষয়টা যে জান্নাতের মাটিগুলো হবে জাফরানের, কাফুরের,
জান্নাতের ভবন, এক একটা ভবন হবে বিভিন্ন ইয়াকুত জামাররাত পাথরের মণিমুক্তা খচিত এক একটি বিল্ডিং হবে, অত্যন্ত সুন্দর হবে। যে জান্নাতের নিচ দিয়ে নহর ভবন থাকবে, তার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন, যেটা আমরা কল্পনা করতে পারি না। আজকে আমরা সারা জীবন প্রচেষ্টা করে বাড়ি বানাতে আমাদের ঘাম ঝরে যায় না? এটার আমরা ভোগ করতে পারি কতদিন, কয়টা বছর, সীমিত কয়েকটা দিন না, তারপরে শেষ। কিন্তু যার শুরু আছে শেষ নাই, সেটা হচ্ছে জান্নাত, অনাদিকাল চলতে থাকবে। তার সুখ ভোগের জন্য আমাদের কি উচিত না আমরা আমাদের এই জিহ্বাটাকে হেফাজত করি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন। প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ খানদানী রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, নীরবতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবী কথা থেকে নীরবতা অবলম্বন করা। অন্যথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ আল্লাহ তাআলার জিকির দ্বারা সর্বদা সতেজ থাকত। মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতেন না। এখানে জায়েজ কথার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। না জায়েজ কোনো কথা তো সারা জীবনে পবিত্র মুখ থেকে বের হয়নি। মিথ্যা, গীবত, চুগলখড়ি সারা জীবনের পবিত্র মুখ থেকে কখনো বের হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক সত্যের নিশানা ছিলেন। আমরা তো তার প্রেমিক, তাকে ভালোবাসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। আসুন না আমরা গীবতকে ছেড়ে দেই, অযথা আড্ডাকে ছেড়ে দেই, অযথা কথা বলাকে আমরা ছেড়ে দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অযথা কথা বলা থেকে, বেহুদা কথা বলা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম